দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। মূলত তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসেছে নতুন মোড়। আগামী ২২ জুন তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে চীন যাবেন। যেই সফরে রয়েছে এমন চমক যা ভারতকে রীতিমতো ভাবিয়ে তুলছে। আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া টাইমসের তথ্য অনুযায়ী প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি অত্যাধুনিক J-10CE ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ইতোমধ্যেই এই J-10CE যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের রাফালে যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে জানা যায়। আর এখন বাংলাদেশও এই যুদ্ধবিমান কেনার জন্য চীনের সঙ্গে চুক্তির দিকে এগোচ্ছে। এমনটি হলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা। দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ। ভারতের দাদাবাবুদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে চীনের সঙ্গে বাংলাদেশের $৮৫৩ মিলিয়ন বা প্রায় ৯,০০০ কোটি টাকার তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই দিল্লির মাথা ব্যথার বড় কারণ শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক নামে পরিচিত। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের যোগাযোগের এই শিলিগুড়ি করিডোর মাত্র ১৩ থেকে ১৪ মাইল প্রশস্ত। জায়গাটি এতটাই সরু যে ভারতের একমাত্র গলার কাঁটা হিসেবে এটি বিবেচিত হয়। এখন তারেক রহমানের এই সফর যেন সেই কাঁটাকেই আবার নতুন করে শানিত করছে। কারণ চীনের সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ভারতের উত্তর পূর্ব ভূখণ্ড কৌশলগতভাবে হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছে, তিস্তা নদী প্রকল্প শুধু একটি প্রকল্প নয়, এর সঙ্গে মিশে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণ, যা ভারতের নীতি নির্ধারকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। অন্যদিকে ভারত যখন বাংলাদেশ চীন সমীকরণ মেলাতে ব্যস্ত, ঠিক সেই সময়ই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তুঙ্গে। একদিকে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চুক্তি, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। এ যেন ভারতের ওপর আগুনে ঘি ঢালার মতো। পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যের একটি অনন্য নিদর্শন হিসেবে দেখা যায় এডুকেশন অব দ্য ব্রাদারলি রিপাবলিক অব বাংলাদেশের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ও শিক্ষা বিষয়ক কর্মকর্তারা পাকিস্তানের সংসদে আমন্ত্রণ গ্রহণ করেন। সেখানে ভাইস চ্যান্সেলর ও কর্মকর্তাদের সম্মানে পাকিস্তানের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। আজ हमारे पास एजुकेशनिस्ट, वाइस चांसलर्स, ऑफिसर्स फ्रॉम द हायर एजुकेशन ऑफ द ब्रदरली रिपब्लिक ऑफ बांग्लादेश विजिटर्स गैलरी में तशरीफ रखते हैं। हम उनको खुशामदेद कहते हैं। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এছাড়াও পাকিস্তানের স্বনামধন্য বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, শিক্ষাবিদ এবং পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শতকরা ১০০% পর্যন্ত স্কলারশিপ বা বৃত্তির ঘোষণা দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমি এই স্টলগুলি ঘুরে মনে হলো সমগ্র পাকিস্তান আমি ঘুরে আসছি এবং তাদের যে শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে আমি সত্যি ইমেজড। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেক এগিয়ে গিয়েছে। আমি তাদের স্বাগত জানাই যে আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্ট, সেন্টার অফ এক্সিলেন্স। সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শতকরা ১০০% স্কলারশিপ ঘোষণা হওয়ায় বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
পাকিস্তান যে আমাদের বাচ্চাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়েছে, যে এডুকেশনের, আমরা মধ্যবিত্ত পরিবারের দেখাচ্ছে অনেক বাচ্চাই ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, বুয়েটে হয়নি, আমরা ব্রাকে পড়াতে পাচ্ছি না। তার জন্য এখানে যে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, ফুল স্কলারশিপ 100%, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড যে অফারগুলো দিয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হবে বলে আমি মনে করি। পাকিস্তান আর বাংলাদেশের অনেকেই আমাকে বলছে যে এটা তো ইতিহাস একটু অন্যরকম ছিল। আসলে আমি মনে করি কি যে পড়ালেখার মধ্যে বা শিক্ষা গ্রহণের মধ্যে না মানে কোনো দেশের ইতিহাস আসলে আসে না। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আন্ডার থেকে যে স্কলারশিপটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এটা আসলে মূলত খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্ভাব্য কূটনৈতিক ও কৌশলগত ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে, এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা, যেখানে তারেক রহমানের চীন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মত তাদের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।